চিয়া সিডকে আমরা সুপার ফুড বলি কারণ এর মধ্যে রয়েছে মাল্টি নিউট্রিয়েন্ট এবং এর বেনিফিট প্রচুর। ডক্টর থেকে নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান প্রত্যেকেই কিন্তু এই চিয়া সিডকে তাদের ক্লায়েন্টদের, তাদের পেশেন্টদের ডায়েটে রাখছেন কারণ এর মাল্টি বেনিফিট রয়েছে। আজকে আমরা জানবো এই চিয়া সিডকে আমাদের ডায়েটে কিভাবে রাখলে আমরা 7 দিনের মধ্যে বেলি ফ্যাট লস করতে পারবো আর সাথে সাথে ওয়েট লসও করতে পারবো। তো আজকে আমি সেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর কিছু রেসিপি শেয়ার করব যেটাতে তোমরা চিয়া সিডকে তোমাদের ডায়েটে সিম্পল ওয়েতে রাখতে পারবে, তোমাদের ওয়েট লস করতে পারবে। সো হ্যালো বন্ধুরা, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, হ্যাপি আছো। চিয়া সিড কখন কতটা পরিমাণে খাবে, কিভাবে খাবে, কারা খাবে এবং কারা খাবে না, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও আলোচনা করেছি। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও এই ভিডিওটা দেখার পর। কারণ আমাদের বডি প্রকৃতি অনুযায়ী কিন্তু আমাদেরকে চিয়া সিড খাওয়া উচিত। আজকে আমি যে ডায়েটের কথা বলবো সেখানে চিয়া সিডের আমি দুটো রেসিপি দেখাবো, যে রেসিপি দুটো তোমাদেরকে তোমাদের ডায়েটে রাখতে হবে 7 দিনের জন্য যদি তোমরা বেলি ফ্যাট এবং ওয়েট লস করতে চাও। তো চিয়া সিডের এই সম্পূর্ণ ডায়েটে আমাদের প্রথমেই মর্নিংয়ে এমটি স্টোমাকে আমাদের নিতে হবে একটা বেলি ফ্যাট বার্নিং ড্রিঙ্ক, সেটা হলো জিরা ওয়াটার। জিরা ওয়াটার কিভাবে বানাবে, কিভাবে নেবে, পুরো ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখো। সেভাবেই জিরা ওয়াটার রাখবে এবং মর্নিংয়ে এমটি স্টোমাকে সকালে ঘুম থেকে উঠেই তোমাকে কিন্তু এই জিরা ওয়াটারটা নিতে হবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হলো সেই ভিডিওটি দেখে নিও। এভাবেই জিরা ওয়াটার বানিয়ে তোমাদেরকে মর্নিংয়ে রাখতে হবে এবং মর্নিংয়ে তারপর 1 ঘন্টা পর তোমাদেরকে নিতে হবে তোমাদের ব্রেকফাস্ট। প্রথমেই বলি ব্রেকফাস্টে তোমরা কি খাবে। যারা অফিস গোয়িং পারসন, বিশেষ করে মেল ফিমেল যারা আছো, তারা প্রত্যেকেই কিন্তু সকালে যদি ভাত খেয়ে যাও সেটাই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। লিমিটেড কোয়ান্টিটিতে ভাত, সেখানে 1 বাটির পরিমাণের মতো ভাত নিতে হবে তোমাদেরকে। প্রচুর পরিমাণে স্যালাড, তার মধ্যে থাকবে সবজি আর তার মধ্যে মাছ অথবা ডিম যে কোনো একটা তোমরা রাখতে পারো। মাছ কিন্তু অবশ্যই চেষ্টা করবে যেন ডিপ ফ্রাই না হয়। তাহলে ভাত, ডাল আর তার সাথে থাকবে স্যালাড আর তার সাথে থাকবে মাছ অথবা ডিম। এটাই হবে তোমাদের কিন্তু ব্রেকফাস্ট। আর তোমরা যদি সকালে ভাত খেতে পছন্দ না করো তাহলে তোমরা রাখতে পারো মুসলি, হোমমেড মুসলি। হোমমেড মুসলি কীভাবে বানাতে হয় এবং 7 দিনের জন্য এটা তোমরা বানিয়ে রাখতে পারো, তার ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেভাবেই মুসলি বানিয়ে তোমরা কিন্তু এটা ব্রেকফাস্টে রাখতে পারো। এরপর আমি চলে আসি ব্রেকফাস্টের পর মিড ব্রেকফাস্টে। মিড ব্রেকফাস্টে আমি বলবো অবশ্যই রাখো ওয়াটারমেলন, মাস্কমেলন অথবা কোকোনাট ওয়াটার। এই 3টের মধ্যে যে কোনো একটা রাখতে পারো। এরপর আমি চলে আসি লাঞ্চে তোমরা কি রাখবে। লাঞ্চে তোমরা রাখবে চিয়া সিডের পুডিং। যে দুটো পুডিংয়ের রেসিপি আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করব, সেই দুটো পুডিংয়ের রেসিপি তোমাদেরকে লাঞ্চে রাখতে হবে। তো চলো রেসিপি দুটি দেখে নিই কীভাবে বানাবে এবং কিভাবে রেডি করবে চিয়া পুডিংয়ের সেই রেসিপি দুটো। তো চলো জেনে নিই চিয়া পুডিংয়ের এই রেসিপি দুটো আমরা কিভাবে বানাবো। আর বানাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এই রেসিপি দুটো বানানোর জন্য যে মিল্ক আমি এখানে ইউজ করব সেটা কিন্তু কাউ মিল্ক না, আমি ইউজ করব আলমন্ড মিল্ক। আরে চিন্তার কোনো কারণ নেই, আলমন্ড মিল্ক কীভাবে বানাবে আমি সেটাও বলে দিচ্ছি। হোল নাইট আমাদের আলমন্ড ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 1 মুঠো পরিমাণ আলমন্ড নিয়েছি। এরপর সেগুলোকে সোক করার পর সকালে সেগুলোকে পিল করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 250 ml এর মতো জল। ব্যাস, এরপর ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আর গ্রাইন্ড করে নিলেই কিন্তু আমাদের আলমন্ড মিল্ক রেডি। এটা কিন্তু আমরা স্ট্রেন করব না, স্ট্রেন করলে এটা কি হবে, আমি স্ট্রেন করি না কারণ স্ট্রেন করার প্রয়োজন পড়ে না। এরপর আমি কি করব, এই আলমন্ড মিল্ক তোমরা ওয়েট লসে বা নর্মালি খেতে পারো, এটা খাওয়া কিন্তু খুব ভালো। আর এভাবে এই আলমন্ড মিল্ক বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে 2 থেকে 3 দিন রেখে দিতে পারো। তারপর তোমাদের ডায়েটের মধ্যে এটা রাখতে পারো। এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। এরপর আমি এর মধ্যে আমাদের চিয়া সিড পুডিংটা বানাবো। তো প্রথমেই আমি এরকম একটা বোল নিয়ে নিলাম।
এরপর এর মধ্যে আমি পুরো অর্ধেকের মতো আলমন্ড মিল্কটা দিয়ে দিলাম। যেহেতু আমি দুটো রেসিপি বানাবো তাই হাফ রেখে দিলাম নেক্সটের জন্য। তারপর আমি এখানে নিয়ে নিলাম চিয়া সিড। এরপর আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম, তাতে একটা ভালো স্মেলও আসে। আর এলাচ কিন্তু আমাদের ডাইজেশন প্রসেসটাকেও ইমপ্রুভ করে। আর তাছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিলাম সিনামন পাউডার। সিনামন পাউডারটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। এটা আমাদের মেটাবলিজম রেটটাকে হাই করে। ব্যাস ভালো করে মিক্স করে এটাকে আমি হোল নাইটের জন্য রেখে দেবো ফ্রিজে। যারা অফিস গোয়িং পারসন, যাদের সকালবেলায় লাঞ্চ বানানোর সময় থাকে না, তাদের জন্য এই রেসিপি দুটো কিন্তু দুর্দান্ত। হোল নাইট সোক করার পর এটা একটু খুবই সোক করে নিয়েছিল, তাই আমি একটু আলমন্ড মিল্ক এর সাথে আরও মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হানি। চেষ্টা করবে এই যে হানিটা যেন অর্গানিক হয়, কারণ মার্কেটে এখন প্রচুর আর্টিফিশিয়াল হানি বেরিয়ে গিয়েছে। হানির অনেক বেনিফিট আছে ওয়েট লসে, তো সেক্ষেত্রে অর্গানিক নেওয়ারই চেষ্টা করবে। ভালো করে মিক্স করার পর আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর চাইলে তুমি এর মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস ইউজ করতে পারো, বাট আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা কলা, তারপর কিছু গ্রেটেড নাটস দিয়ে দিলাম, সেখানে আমি ইউজ করছি ক্যাশু নাট। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক রেজিন। তোমাদের কাছে যদি ব্ল্যাক রেজিন না থাকে নর্মাল রেজিনও দিতে পারো। এই ব্ল্যাক রেজিন কিন্তু ফিমেলদের জন্য খুবই ভালো। আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে ড্রাই অ্যাপ্রিকট। তো আমাদের ফার্স্ট চিয়া পুডিংয়ের রেসিপি রেডি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমাদেরকে খেয়েও বলছি, মানে তোমরা ভাবতে পারবে না এটা এতটা টেস্টি। এরপর সেকেন্ড যে চিয়া পুডিংটা আমি বানাবো সেটা জন্য প্রথমে আমি লেয়ারিং করব। আমি সবসময় একটা কথা বলি, আমার ক্লায়েন্টদেরকেও বলি, তোমাদেরকেও বলবো, যে চেষ্টা করবে যখনই কোনো ডিশ বা মিল রেডি করবে নিজের জন্য যেন দেখতে ভালো হয়। কারণ দেখতে যত ভালো হবে সেই জিনিসটা কিন্তু আমাদের মাইন্ডকে স্যাটিসফাইড করে। এটা কিন্তু একটা মাইন্ডের ব্যাপার, সেক্ষেত্রে ডেকোরেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে আছে যেমন খুশি করে নিয়ে খেতে বসে যায়, সেটা যেন না হয়। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ইউজ করেছি ম্যাঙ্গো আর আপেল। যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন, তো অবশ্যই এটাকে ইউজ করো। মোটেও ভাববে না যে আম খেলে মোটা হয়ে যায় কেউ। এভাবে লেয়ারিং করে সুন্দরভাবে সাজিয়ে এটাকে কিন্তু রেডি করলেই ব্যাস আমাদের সেকেন্ড চিয়া পুডিংয়ের রেসিপিও কিন্তু রেডি। এরপর শুধু খাওয়ার পালা। আর এতটা টেস্টি হয় খেতে যে তুমি ভাবতেই পারবে না যে তুমি কোনো ওয়েট লস ডায়েটে আছো। সো নাও এটাও কিন্তু রেডি হয়ে গেল। এই রকম চিয়া পুডিংয়ের রেসিপি তোমরা বাইরে গেলে ক্যারিও করতে পারো। তো তোমরা চিয়া পুডিংয়ের রেসিপিগুলো এইভাবে বানিয়ে অবশ্যই লাঞ্চে একবার ট্রাই করে দেখো। আর বাকি দিনের ডায়েটটা অবশ্যই দেখে নাও নেক্সট ভিডিওতে। তো লাঞ্চের পর আমরা চলে আসি ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে তোমরা খেতে পারো গ্রিন টি। গ্রিন টি এর সাথে তোমরা যে কোনো একটা মরশুমি ফল, ফল সেটা আপেল হতে পারে, অথবা সেটা মৌসম্বি হতে পারে, অথবা সেটা পমিগ্রেনেট হতে পারে, বা তোমরা যদি না চাও তাহলে এক মুঠো ছোলা ভাজা, যেটা হচ্ছে ড্রাই রোস্টেড চানা, সেটা কিন্তু তোমরা রাখতে পারো। এরপর চলে আসি ডিনার। ডিনার কিন্তু আমাদের ওয়েট লস ডায়েটের একটা দারুণ ম্যাজিক্যাল ট্রিক্স বলতে পারো। এই ডিনারই কিন্তু বলে দেবে আমরা পরের দিনে কতটা ওয়েট লস করব, আমাদের বেলি ফ্যাট কতটা লস হবে। তাই ডিনার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই ডিনারে আমাদেরকে রাখতে হবে যে কোনো টাইপের ডাল। যে কোনো টাইপের ডাল তুমি রাখতে পারো, সেটা হচ্ছে ফুল বোল থাকবে, কোনো ভেজিটেবল ডাল, সেটা হচ্ছে মুসুর ডাল বা অড়হর ডাল, দুটো মিক্স করেও তুমি রাখতে পারো। কোনো রকমের ডাল তুমি উইথ
পিল মানে খোসা শুদ্ধ যে ডাল হয়, যেটা হলো গোটা যে মুসুর ডাল সেটা তুমি রাখতে পারো, যে গোটা মুগ ডাল যেটা সবুজ কালারের হয় সেটা তুমি রাখতে পারো, অথবা অন্য যে কোনো টাইপের ডাল তুমি রাখতে পারো। সেখানে ভেজিটেবলস ডালও কিন্তু রাখতে পারো। অবশ্যই একটা কথা খেয়াল রাখবে, গরম ডালের সাথে 1 টিস্পুন ঘি অবশ্যই নেবে রাত্রে, আর তার সাথে কোনো রুটি বা কোনো ভাত এরকম কিছু কিন্তু থাকবে না, কারণ আমাদের বেলি ফ্যাট লস করতে হবে, তাই এটুকু কিন্তু আমাদেরকে করতেই হবে। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমি বলবো রাখবে একটা ম্যাজিক্যাল নাইট ড্রিঙ্ক, যেটা হলো জোয়ানের টি অথবা জিরা ওয়াটার, যে কোনো একটা রাখতে পারো। মর্নিংয়ে যদি জিরা ওয়াটার রাখো, তোমরা রাত্রে জোয়ানের টিটা রাখতে পারো। আর যদি জোয়ানের টি তোমাদের বডিতে স্যুট না করে, তোমরা কিন্তু জিরের টিটাও রাখতে পারো। এই ডায়েটটা 7 দিন যদি ফলো করো, তোমরা ডেফিনেটলি তোমাদের ওয়েট লস এবং তোমাদের বেলি ফ্যাটে হিউজ চেঞ্জ লক্ষ্য করবে। আর এই ডায়েট যদি তুমি 30 ডেজ ফলো করো, তাহলে কিন্তু তোমাদের 8 থেকে 10 কিলো পর্যন্ত ওয়েট লস হতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও, আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই রকমই হেলদি ডায়েট রিলেটেড টিপস পেতে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে, যাতে করে আমার চ্যানেলে আসা প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।